ডাকসুর ভেতর দিয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব, আমরা মনে করি যে সেটা সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব হবে। শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সরাসরি অংশগ্রহণ করবেন। নির্বাচনের ক্ষেত্রে সরাসরি বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ এইবার অন্তত আমরা দেখতে পাবো না। এখন যে কোনো সংগঠন এবং যে কোনো প্রার্থী যারা শিক্ষার্থীদের জন্য কাজ করছেন তারাই আমাদের নির্বাচনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সরাসরি অংশগ্রহণ করবেন এবং আমরা চেষ্টা করছি আমাদের যে প্যানেল সেই প্যানেল যথেষ্ট শিক্ষার্থী বান্ধব এবং ইনক্লুসিভ করার জন্য এক্ষেত্রে আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরবর্তীতেই আমরা যেই প্যানেল সেই প্যানেল নিয়ে সামনে আসবো। 2019-এর যেই পরিবেশ সেই পরিবেশ এবং জুলাই পরবর্তী ক্যাম্পাসের পরিবেশ একরকম না। সেই সময়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে শিবিরের যেই পরিচয় এই পরিচয়কে ধারণ করা এক ধরনের অপরাধ ছিল এবং সমস্ত রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ধরনের রাজনৈতিক যে নিপীড়ন সেটিকে স্বীকৃতি দিয়ে গেছে। ফলে সেই সময়ের পরিবেশ আর এই সময়ের পরিবেশকে মিলিয়ে ফেলা একদমই উচিত হবে না। যেহেতু এখন প্রত্যেকটি সংগঠন এবং প্রত্যেকেই মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছে এবং তারা কাজ করার সুযোগ পাচ্ছে, ফলে আমরা মনে করি যে ছাত্র শিবির এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু 2019-এর যে নির্বাচন ছিল সেই সময় এ ধরনের কোনো পরিস্থিতি ছিল না। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেখুন, ডাকসু পুরোটাই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য। ফলে ডাকসুর যেই নির্বাচিত প্রতিনিধিরা আসবেন তারা অবশ্যই শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, যেহেতু তারা একটা লেজিটিমেট ম্যান্ডেট নিয়ে আসবেন শিক্ষার্থীদের কাছ থেকে এবং তাদের সেই দায়বদ্ধতা থাকবে শিক্ষার্থীদের প্রতি। ফলে যে কোনো সংগঠনের চাইতে ডাকসুর ভেতর দিয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব, আমরা মনে করি যে সেটা সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব হবে। দেখুন, এটি তাদের রাজনৈতিক কৌশল যদি হয়, আমি বলবো যে এটি ভুল রাজনৈতিক কৌশল। এটি থেকে বের হয়ে আসা দরকার, বরং দায় চাপানোর যে রাজনীতি সেটা থেকে বের হয়ে এসে কনস্ট্রাকটিভ রাজনীতি করা দরকার। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে কারোর রাজনৈতিক যেই কর্মসূচি সেই কর্মসূচির বেশিরভাগ জুড়ে শিবিরের বিরোধিতা থেকে শুরু করে অন্যান্য এই ধরনের কার্যক্রম রয়েছে যেটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে আসলে চলতে পারে না। কিন্তু আমরা আশা করব যে তারা যেহেতু দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদের সাথে ছিলেন, আমরা আশা করব যে শিক্ষার্থীদের কল্যাণে তারা কনস্ট্রাকটিভ কাজ করবেন এ ধরনের কাজ থেকে বেরিয়ে এসে।